নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কলকাতা শহরে এখন দুটো উৎসব, আজকে বিএফটিএ আর সামনে দুর্গোৎসব। এই দুটো উৎসবে মানুষ মাতোয়ারা হয়ে যাচ্ছে। আপনাদের যে কি ধরনের সহযোগিতা, কি অদ্ভুত রকমের আপনাদের আন্তরিকতা, সত্যি বলে বোঝানো যায় না। আপনাদের এই উষ্ণতা ছাড়া আমাদের কোনো কর্মকাণ্ড সফল হয় না। সেটা বিএফটিএ হোক, বঙ্গ নারী সম্মান হোক, বঙ্গপুরুষ সম্মান হোক, ওটিটি সম্মান হোক, জ্যোতিষ সম্মান হোক, সমস্ত কিছু কিন্তু মূল জায়গায় কিন্তু আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন প্রত্যেকবার, আপনাদের অন্তরের যে ভালোবাসা, সেইটা দিয়ে কিন্তু আমরা যেটুকু চেষ্টা করা সেটুকু করি। বাকি ত্রুটি বিচ্ছুটি সব আপনারা ক্ষমা করে দেন, মার্জনা করে দেন। কিন্তু প্রত্যেকবার নতুন করে আবার আমরা মিলিত হই, যে কোনো প্রেক্ষাগৃহেই হোক। এবারে সায়েন্স সিটি এর আগে অন্য জায়গায় হয়েছে, কিন্তু আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। এভাবেই যেন আপনাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের চিরকাল মাথার উপর থাকে, অন্তরে থাকে। ডিরেক্টর ঋত্বিক ঘটক, পরিচালক ঋত্বিক ঘটকের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট ডিরেক্টর ইন টিভি সিরিয়াল পাচ্ছেন অনুপ চক্রবর্তী ফর নিম ফুলের মধু। অসংখ্য ধন্যবাদ বিএফটিএ কে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মা দিকে এবং ডান দিকে যে দুজন আছেন, আমার ডান দিকে প্রায় আমার শিক্ষাগুরু, যাদের কাছ থেকে শিখেছি, কাজ শিখেছি, তার জন্য আমার খুব প্রিয় অভিনেত্রী, যার সঙ্গে কাজ করেছি, আনন্দ করেছি, মজা করেছি। থ্যাংক ইউ বিএফটিএ, থ্যাংক ইউ নিম ফুলের টিমের পুরো এন্টায়ার টিম, জি বাংলা টিম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদেরকে। ইন মেমোরি অফ ডিরেক্টর দেবাংশু সেনগুপ্ত, পরিচালক দেবাংশু সেনগুপ্তের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল মেল ইন টিভি সিরিয়াল পাচ্ছেন সাত্বিক ও অনুরাগের ছোঁয়া। সাত্বিক, কিছু শুনবো। আমি যে অ্যাওয়ার্ডটা পেলাম তার আগে যে নামটা শুনলাম, দেবাংশু সেনগুপ্ত, এই পরিচালকের হাত ধরে এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন অনিন্দ সরকার, এই দুজনে যদি আমার হাত না ধরতো আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চে আমি থাকতে পারতাম না। সত্যিকার এটা বলতে আমার নিজেরই, আমি এতটাই আনন্দ, মানে আমার গায়ে কাটা দিল দেবাংশুদার নামটা শুনে। আমি এতদিন পরই নামটা শুনলাম। ওই লোকটি আমাকে প্রায় বলতে গেলে জুনিয়র আর্টিস্ট ছিলাম, আমাকে হাত ধরে তুলেছিল। আর এই লোকটি আমাকে, আমি তখন একটি স্টুডিওতে আন্ডারগার্মেন্টসের শ্যুট করতাম, 500 টাকা পেতাম করে। এই লোকটি ওখান থেকে তুলে নিয়েছে, আমাকে টেলিফিল্মে হিরো বানিয়েছিল, তারপরে সিরিয়ালে পরপর সুযোগ দিয়েছিল। সুতরাং এই দুজন না থাকলে আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এনিওয়ে, যেটার জন্য অ্যাওয়ার্ডটা পেলাম, অনুরাগের ছোঁয়া, সেই চরিত্রটি দেওয়ার জন্য আমি স্টার জলসা এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের প্রত্যেককে, তনকাদিকে এবং সবাইকে। ভালো থাকবেন আপনি। For the film বহুরূপী, Best Editor Mr. Maloy Laha for বহুরূপী in memory of director হরিসাধন দাশগুপ্ত, পরিচালক হরিসাধন দাশগুপ্তের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট DOP in film মানস গাঙ্গুলি for the film বাবলি in memory of director অজয় কর, পরিচালক অজয় করের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট DOP in film পাচ্ছেন মিস্টার মানস গাঙ্গুলি for the film বাবলি।
থ্যাংক ইউ বিএফটিএ। রেড ওয়াইনের সাথে সাজানো কাটানো সন্ধ্যে এমনিতেই জমে গেছে। তো ধন্যবাদ রাজ এই ছবিতে নেওয়ার জন্য আমায়। আর আমি যে ডিপার্টমেন্টে কাজ করি সেটাতে শুধু আমি একা না, যেমন এখানে আমার সঙ্গে আছে আমার কালারিস্ট মানি, আমি তুলি, ও রং করে, বাকি আমার এন্টায়ার ইউনিট। অনেক আরও ভালো করে বলতে পারবে যে কীভাবে আমার অ্যাওয়ার্ডটা শুধু আমার না, আমার এন্টায়ার ইউনিটের জন্য হয়। ধন্যবাদ এন্টায়ার বাবলি টিম। আর একটা কথা এখানে ভালো লাগছে অনিন্দদার পাশে দাঁড়িয়ে এই অ্যাওয়ার্ডটা নিতে, কারণ অনেস্টলি বলতে গেলে অনিন্দদার সাথে শুধু আমার সিনেমা শুরু না, আমার সিনেমা শেখা শুরু। থ্যাংক ইউ অনিন্দদা, থ্যাংক ইউ। In memory of director Dinen Gupta, পরিচালক দীনেন গুপ্তের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর ইন কমিক রোল ফিমেল ইন ফিল্ম পাচ্ছেন তনিমা সেন ও পাটুলিগঞ্জের পুতুল খেলা। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যার হাত থেকে পুরস্কার নিচ্ছি, আর যারা সবাই আছে তারা আমাদের ভীষণ ভীষণ কাছের লোক, বন্ধু বান্ধব। অনিন্দ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমি একটা ওর দৃষ্টির কথা বলবো না, দুষ্টু দৃষ্টি নয়। আমার মনে আছে প্রায় অনিন্দর হাত ধরেই আমি মেগা সিরিয়ালে এসেছি, কিন্তু সেটা নয় হলো, তখন আমি বউ সাজলাম রমেনদার। তারপর একদিন আমি ভারতলক্ষ্মী স্টুডিওতে হেঁটে আসছি দূর থেকে, একটা ছাপা লাল রঙের শাড়ি পরা একদম অন্য চরিত্র, ছোট ছোট চুল ছাটা, কুটুর কুটুর করে আসছি। হঠাৎ দেখছি অনিন্দ দূর থেকে আমার দিকে তাকিয়ে আশেপাশের লোকদের কি যেন একটা বললো। তারপরে কাছে আসতে বললো যে শোনো শোনো এদিকটা এসো তো, সন্ধ্যেবেলা তোমার সঙ্গে একটা কথা বলবো। ও মা, ও ওইখান থেকে ওইভাবে তাকিয়ে আমাকে রামকৃষ্ণ ভৈরবী ভেবে নিয়েছে। তখন রামকৃষ্ণর জন্য যাদের সিলেক্ট করা হতো মেন মেন চরিত্রগুলো, সেগুলো এখন রামকৃষ্ণ মিশন থেকে আসতো। বেস্ট কোরিওগ্রাফার দেবরূপ এবং ঋতুপর্ণা। থ্যাংক ইউ অভিজিৎ দাকে এবং রেড এন্টারটেনমেন্টকে। আজকে কোরিওগ্রাফারের জন্য অ্যাওয়ার্ড হয়তো কোনো সংস্থায় দিচ্ছে না, কোনো দিন স্টার বলো, জি বলো, কেউ দেয় না। আমাদেরকে মনে করে যে অ্যাওয়ার্ড দিচ্ছে, এটার জন্যই আমরা ভীষণ গর্বিত এবং ধন্যবাদ সবাইকে জানি। থ্যাংক ইউ ফর অল কোরিওগ্রাফার অ্যান্ড ডান্সার্স। প্রতি বছর এত গান ভাইরাল হয়, তার সঙ্গে কিন্তু কিছু স্টেপসও ভাইরাল হয়। তো এই মানুষগুলো কিন্তু সেটার পিছনে থাকেন বলে আমরা জানতে পারি না, কিন্তু আজকে যখন সুযোগ পেয়েছেন একবার জোরে হাততালি হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রেড এন্টারটেনমেন্ট অ্যান্ড অনিন্দদার সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, প্রচুর সিরিয়ালে অনিন্দর সাথে আমার দেখা হয়েছে, বিভিন্ন সিরিয়াল কাজ করতে গিয়ে এখানে যারা বসে আছেন তাদের সঙ্গে অনেকের দেখা হয়েছে, অনেকেই কোরিওগ্রাফি করেছি আমরা। থ্যাংক ইউ, আজকে এই পূর্ণতা পেয়ে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। ঘোষের স্মরণে অ্যাওয়ার্ড বেস্ট কাপল ইন ফিল্ম পাচ্ছেন শাশ্বত চ্যাটার্জি। অনিন্দদা না, আরেকজনও রয়েছেন কিন্তু। হ্যাঁ, থাকতে তো হবেই, কি করে হয়। এবং সেটা কে আমরা সেটা জানি তো, সবাই মিলে জানি। সেটা আমিও জানি, এবং সে যে দেরি করবে এটাও জানি। অপরাজিতা অপাকে। এবং সত্যি কথা বলতে কি বিএফটিএকে তো ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মানসীকে। মানসীর প্রথম ছবি, সত্যি কথা বলতে কি আমরা কেউ এক্সপেক্ট করিনি যা রেজাল্টটা পেয়েছিলাম। অনেক হল ভিজিট করেছি, এবং বয়স্ক মানুষেরা ওয়াকার নিয়ে আমি দেখেছি স্টার থিয়েটারের সিঁড়ি দিয়ে উঠতে। এইটা খুব কম হয়েছে, এবং অত ছোট বাজেটের একটা ছবি যেখানে আমরা একটা ভালো বসার ঘর পর্যন্ত দেখাতে পারিনি। কি প্রডিউসার ফার্স্ট সিটে বসে আছে শুভঙ্কর, তার যে এই রেজাল্ট হবে আমরা কেউ এক্সপেক্ট করিনি। এবং যতবার হল ভিজিট করেছি, যতবার
ছবি শেষ হয়েছে প্রত্যেককে কাঁদতে কাঁদতে বেরোতে দেখেছি। অপাকে পাশে এখন থাকলে খুব ভালো লাগতো, কিন্তু এসে যাবে, আজকের মধ্যে এসে যাবে, এসে যাবে। চান্দ্রী ঘোষ পাচ্ছেন ফর রাঙামাটি তীরন্দাজ ইন মেমোরি অফ ডিরেক্টর পার্থপ্রতিম চৌধুরী। পরিচালক পার্থপ্রতিম চৌধুরীর স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ফিমেল ইন টিভি সিরিয়াল। চান্দ্রী ঘোষ। থ্যাংক ইউ। আমি ধরছি অনিন্দদা উইল নেভার চেঞ্জ, তুমি কোনোদিনও চেঞ্জ হবে না, দ্য এভারগ্রিন অনিন্দদা। তুমি যে স্টেজে আছো আই এম ভেরি ভেরি লাকি, থ্যাংক ইউ। তুমি সব স্টেজেই ছিলে, সব স্টেজেই থাকবে। গুড ইভিনিং এভরিওয়ান। কর্মস্বীকৃতি কে না চায়, সেটা আমরা যে কাজ করি না কেন, সেই কাজেই যদি কেউ আমাদের পুরস্কৃত করে আমরা সবাই খুশি হই। So thank you very much BFTA Awards, thank you Red Wine Entertainment এবং অভিজিৎ দা যিনি আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বারবার বলেছেন আসতে। সব থেকে বড় কথা হচ্ছে এই যে এত দারুণ একটা অনুষ্ঠান যেখানে এত রকম শিল্পীকে পুরস্কৃত করা হচ্ছে, দিস ইজ আ বিগ ইন্সপিরেশন। এবং আমি যে চরিত্রটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, আমি টেলিভিশনে সচরাচর খুব গ্ল্যামারাস আর খুব নেগেটিভ চরিত্রে মানুষ আমাকে ভালোবেসেছেন, কিন্তু রাঙামাটি তীরন্দাজে আমি খুব পজিটিভ একটা রোল ভয় ভয় করেছি যে আমি অ্যাকসেপ্টেড হব কি না, কিন্তু আমি খুব লাকি যে আমি অনেকটাই ভালোবাসা পেয়েছি। তার জন্য আমার দর্শককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্টার জলসাকে, সুশান্তকে আমার কথা ভাবার জন্য, থ্যাংক ইউ আমার রাঙামাটি পরিবার, অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল অ্যাওয়ার্ড সেরেমনি, থ্যাংক ইউ ভেরি মাচ। কোন সিরিয়ালের জন্য হতে পারে? হ্যাঁ, সবাই জানে, অনুরাগের ছোঁয়া ইন দ্য মেমোরি অফ ডিরেক্টর দিলীপ রায়। পরিচালক দিলীপ রায়ের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল মেল ইন টিভি সিরিয়াল পাচ্ছেন দীপজ্যোতি দত্ত ফর অনুরাগের ছোঁয়া। চুল এখনো বড় হয়নি? একটু টাইম লাগছে, তার মাঝখানে আমি আবার বাস স্টার্ট করেছি, তো ইট উইল টেক মোর টাইম। আমি খুব একটা ভালো বক্তা নই, আমি একটু ওভার এক্সাইটেড, এখন আমার গলাটা ওই জন্য একটু কাঁপছে। অ্যাওয়ার্ড পেতে সবার ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। প্রথমত আমি থ্যাংক ইউ জানাতে চাই BFTA-কে, অভিজিৎ দাকে, যে আমাকে এখানে ইনভাইট করেছে এবং এত সুন্দর একটা সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং স্টার জলসা, SBF এবং যারা সূর্য চরিত্রটা ভেবেছিল এবং আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছিল, এবং সেই ভগবানকে আমি ধন্যবাদ জানাতে চাই, যেই ভগবানকে আমি প্রত্যেকটা দর্শকের মধ্যে দেখি, এবং সেই ভগবানকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে যাই বলি, যাই করি না কেন, যেভাবে করি না কেন, আপনারা সঙ্গে না থাকলে আই এম নাথিং। আমি জিরো নই, আমি মাইনাস যদি আপনারা না থাকেন। তাই যতদিন দর্শক আমাদের ভালোবাসবেন ততদিনই আমাদের অস্তিত্ব, আপনারা ছাড়া আমরা কিছুই নই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, যদি কিছু ভুল বলে থাকি মাফ করে দেবেন, সবাই ভালো থাকবেন, রাধে রাধে। তুমিও খুব ভালো থেকো দেবজ্যোতি। বেস্ট রাইটার স্ক্রিনপ্লে ইন ফিল্ম কৌশিক গাঙ্গুলি ফর অযোগ্য ইন দ্য মেমোরি অফ ডিরেক্টর অঞ্জন চৌধুরী। পরিচালক অঞ্জন চৌধুরীর স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট রাইটার স্ক্রিনপ্লে ইন ফিল্ম পাচ্ছেন কৌশিক গাঙ্গুলি ফর অযোগ্য। সবাইকে শুভ সন্ধ্যা। BFTA আমাদের খুব কাছের এবং টিম অনিন্দ সরকার অক্লান্ত পরিশ্রম করে ঘটনাটা ঘটায়, এবং খুব মানুষ কয়েকজনের খুব ব্যক্তিগত উদ্যোগ আছে এটার মধ্যে, এবং সেটা ওদের সারা বছর ধরে চলে। এদের
আগামীকাল থেকে আবার শুরু হয়ে যাবে পরের বছরে, অক্লান্ত পরিশ্রম করে। আমার কতগুলো কাজের জন্য কতগুলো অসুবিধা ছিল সেগুলো অনিন্দ জানে, যে তবুও এই অনুষ্ঠানটা আমি কখনো সাধারণত মিস করি না। সেটা আমার বন্ধুর জন্য, অনিন্দ সরকার। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করছি, যে যার নিজের জায়গায় কাজ করছি, কিন্তু সেই ছোট পর্দার বন্ধুত্ব আমাদেরকে এখন এক জায়গায় রেখে দিয়েছে বেঁধে। যারা যারা যে যে ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে অভিনন্দন। একটা অনুষ্ঠান খুব কষ্ট করে তৈরি করে, এত বড় একটা অনুষ্ঠান, এটাকে অর্গানাইজ করাটা আসলটা কি আমরা দেখব। আসলটা হচ্ছে আমরা দেখব। এসেছি বসে যতটুকু সময়ের মধ্যে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না, এবং তার মধ্যে একজন খুব মিষ্টি মহিলা। আমি এমনিতেই অন্ধকারে কম দেখি, বয়স হয়েছে অনেক, তারপরে এই কালো চশমা পরে ঘুরি এখন, কারণ যাতে আমার চোখ কেউ দেখতে না পারে, আমার হেরে যাওয়া চোখগুলো সেগুলো যাতে দেখতে না পায়। আমার ভেতরে অনেক দংশন আছে, সেগুলো আমার চোখে বেরিয়ে পড়ে, আমার চোখের এক্সপ্রেসেস সেগুলো লুকিয়ে রাখি। মিষ্টি মহিলাকে দেখতে পেলাম না, কিন্তু উনি আমাকে ছবিটা তো তুললেন, তার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট করলেন চশমাটা একটু খুলবেন। এটা করতে করতে যদি এবার জামা প্যান্টে চলে যান তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। আমি জানি ওটা ছাড়াও আমাকে ভালো লাগে দেখতে, কিন্তু এই আবদারগুলো করার আগে আপনারা যারা সাধারণ মানুষ, যারা ফেসবুকে ট্রল করেন আমাদেরকে, যারা মমতার দোষ দেখেন, যারা মোদির দোষ দেখেন, তারা নিজের দোষের দিকে একটু তাকাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, নিজের দিকে আনন্দ তুলবেন, বেঁচে থাকুন। অ্যাটলিস্ট আমি যতদিন বেঁচে থাকি ততদিন তো থাকুন, তারপর কী হবে আমি জানি না, আপনার তো জানার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এই পুরস্কারের জন্য। আর এই পুরস্কারটার কথা বলি, একটা এত হাট বকলাম শিলুদা দেখো পিছনে ছবিটা দেখো, এটা একদমই গাই ছিলে। আমরা এইটার একটা ঝলক জাস্ট দেখতে চাই, ছোট্ট করে দুটো লাইন আমাদের জন্য। না, এটা আমি করবো, কিন্তু তার আগে আমি যাকে সত্যিই ধন্যবাদ দেওয়া উচিত এই পুরস্কারগুলো পাওয়ার জন্য। আমাকে যে কটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে এতদিন থেকে, পরে আমার ছবি রিলিজ করার পরে, তারা একটা অ্যাওয়ার্ড কোম্পানি না, কি বলে, অ্যাওয়ার্ড অর্গানাইজার খালি, তারা খালি আমাকে দেননি এটা, বাকিটা সবাই আমাকে দিয়েছেন। আমার সেখানে খুব ভালো লেগেছে, এবং যারা দেননি তাদেরকে আমি ইন্টারভিউ দিইনি বলে হয়তো দেয়নি, কিন্তু আমি এইটা অনেকদের সামনে দাঁড়িয়ে বলছি যে আমি মনে করি যে একজন অ্যাক্টর সে এই জায়গায় পৌঁছতে পারে যদি তাকে সঠিকভাবে গাইড করে। একদম একদম। আছেন অর্পিতা মুখার্জি। অল্প কথা বললে হবে না, অনেক কথা বলতে হবে। প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ বিএফটি অ্যাওয়ার্ড, থ্যাংক ইউ রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, নোভেস্টা, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তিনজনের নাম আমাকে নিতেই হবে এখানে। অনিন্দ সরকার, এই মানুষটার সাথে আমি কোনোদিন কাজ করিনি, কিন্তু এই মানুষটার সাথে সামনে দাঁড়িয়ে স্টেজে মানে অ্যাওয়ার্ড নেওয়া, লিটারালি হাত ফাত কাঁপছে। আর ইন মেমোরি অফ যার অ্যাওয়ার্ডটা নিলাম, মানে জোছন দস্তিদার, তারা বলতে গেলে একমাত্র ফাউন্ডার অফ টেলিভিশন। আর আমার শাশুড়ি তো এখানে চলেই এসছে, ফোনে কথা বলছেন, অ্যাজ ইউজুয়াল উনি ব্যস্ত। তনুকা চ্যাটার্জি, তনুকাদা সমান তালে আমার সাথে থাকে কথাতে, সমান তালে আমাকে সাপোর্ট করে। মাই এন্টার টিম অফ কথা, যারা আমাকে আজকে চিত্রা চরিত্রটাকে এত অন্য জায়গায় নিয়ে গেছে। অভিজিৎ দা থ্যাংক ইউ, সাইড উইংসে থাকলে খুব ভালো হয়। অভিজিৎ দা থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলি, আমরা এই যে দাঁড়িয়ে আছি, এই যে জার্নিটা, আমি খুব ছোট, মানে যারা দাঁড়িয়ে আছে তার তুলনায় আমি অনেক ছোট, কিছুই করে উঠতে পারিনি, চেষ্টা করছি, আশীর্বাদ আপনাদের চাই। শুধু একটা জিনিস আমার মনে হয়, এখান অবধি আসতে পারি প্রত্যেকটা অডিয়েন্সের হাত ধরে। আপনারা অডিয়েন্সরা যদি আমাদের হাত ছেড়ে দেন, আমরা কিচ্ছু নেই, লাইটটা অফ। তাই অডিয়েন্সের ভালোবাসার আশীর্বাদে আমি এখানে। অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দেবেন, যাতে আরও আমি অনেক ভালো কাজ করতে পারি, আপনাদের এন্টারটেন করতে পারি। এবং আমার ইচ্ছা আমি একটু কাল অবধি যেন এন্টারটেন করতে পারি।
আমার দুই বান্ধবী এসছে আজকে আমাকে সাপোর্ট করার জন্য, পাপি আর মুনমুন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ। 3 cheers for কথা। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মনে হয় অডিয়েন্সও অবাক হয়ে যাচ্ছে। মেজ বৌমা এত আস্তে কথা বলছে, এ ভাবা যায় না। মানে পর্দা যখন আপনারা দেখেন, যেরকম দেখেন হাই 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 করছে আমার মেজ বৌমা, তেমনি আমরা যখন মেকআপ রুমে থাকি একাই জমিয়ে রাখে। ও এত স্পন্টেনিয়াস একজন অ্যাক্ট্রেস, ও ভীষণ সিরিয়াস একটা, ধরুন একটা বড় একটা চান্স ডায়লগ ওকে বলতে হবে, খুব সিরিয়াস জায়গা, অ্যাকশন বলার আগে পর্যন্ত অর্পিতা মানে কি বলবো, প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে ইয়ার্কি মারা, ঠাট্টা মারা, হাহা করে হাসা, তার জন্য ডিরেক্টরের কাছে গালাগালি খাওয়া, আমার কাছে গালাগালি খাওয়া, আমি প্রচুর বকি ওকে ফ্লোরে। কিন্তু যেই আপনারা বিশ্বাস করবেন না, যেই অ্যাকশন বলে সত্যি অসাধারণ, মানে এবং এইভাবে মানে চিৎকার ও যেভাবে এই চরিত্রটা পারফর্ম করেছে, আমি মনে করি কথা সিরিয়ালে আমাদের কথা অগ্নি একটা জুটি, অসম্ভব জনপ্রিয় জুটি। ওরা যেমন একটা পিলার, চিত্রা মানে অর্পিতা কিন্তু আরেকটা পিলার। এই তিনজনের জন্য আমরা 2 বছর ধরে আমাদের জয়যাত্রা এগিয়ে চলেছে। ধন্যবাদ। আর এখানে তো সবাই আমার বন্ধু যারা আছে, আমার একটি বৃহৎ পরিবার, আর এটা হচ্ছে বেস্ট কাপলের জন্য, সুতরাং আমি হাফ অ্যাওয়ার্ড পাচ্ছি, হাফ জন বাড়ি সামলাচ্ছে, সে ছুটি পায়নি। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ BFTA, অভিজিৎ, থ্যাংক ইউ ফর কনসিডারিং মি। সবাই খুব ভালো থাকবেন, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। সিরিয়ালটাকে বলে দিতে হবে মনে হয় না। क्या बात। बेस्ट एक्टर इन नेगेटिव रोल मेल इन टीवी सीरियल सुदीप सरकार और फुल्की। In the memory of director Devidas Bhattacharya, সুদীপ সরকার। সুদীপ, কিছু শুনবো। শুভ সন্ধ্যা সবাইকে, অসংখ্য ধন্যবাদ নভেস্টা গ্রুপকে, রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে এই সম্মানের জন্য, এই মর্যাদার জন্য। অসংখ্য ধন্যবাদ অনিন্দদাকে, তনুকাদিকে। আমি বারবারই বলি একটাই কথা, যে আমাদের অভিনেতাদের চালিকা শক্তি বা চলার পথের পাথেও যেটাই বলুন, সেটা সেই সম্মান, এই মর্যাদা, এই ভালোবাসা অবভিয়াসলি দর্শকদের কাছ থেকে, আমাদের পুরো ফিল্ম ফেটার্নিটির কাছ থেকে, প্যাট্রনসের কাছ থেকে। তো এই মর্যাদা, এই সম্মান পেয়ে সত্যিই আমি গর্বিত। আমি চেষ্টা করবো এই মর্যাদার সম্পূর্ণ সম্মান রাখার এবং ভবিষ্যতে ভালো করার। এটাই আমাদের চালিকা শক্তি, এটাই আমাদের তাগিদ আরও ভালো কাজ করার, আরও ভালো কিছু করার। যদি আলাদা করে ফুলকির কথা কিছু বলতে হয়, তাহলে ফুলকি আমার কাছে খুবই স্মরণীয় একটি সিরিয়াল, যার জন্য অসংখ্য ধন্যবাদ জি বাংলাকে, আমার টিমকে, আমার ডিরেক্টরকে, আমার স্ক্রিপ্ট রাইটারকে, রাকিদিকে, রাজেন্দাকে এবং আমার পুরো টিমকে, আমার টেকনিশিয়ান টিম এবং পুরো অ্যাক্টার্স টিম। ফুলকি এই জন্যই আমার কাছে অনেক অনেক স্পেশাল। শুধুমাত্র ফুলকি করে আমি অনেক সম্মান পেয়েছি তাই নয়, ফুলকি চলাকালীন আমি বাবা হয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি, এই এত সম্মান পেয়েছি, এগুলো সব কিছু আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আজীবন। অসংখ্য ধন্যবাদ আমার দর্শককে, আমার পরিবারকে, আমার স্ত্রী এখানে উপস্থিত আছেন, যিনি আমার পরিবারকে সম্পূর্ণ করেছেন। আর এই প্রাইজটা আমি উৎসর্গ করছি আমার বাবাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভট্টাচার্য, আমাদের ইন্ডাস্ট্রিতে আমি একটু কথা বলতে চাইবো ডিটেলে, কারণ আমার যে অনুভূতিটার মধ্যে দিয়ে যাচ্ছি, কাজ করতে গিয়ে দেখলাম 2 রকম কাজ হয়। একটা হিট, এটাকে ফ্লপ বলবো না, নন হিট বলতে পারি, কারণ কোনো কাজই ফ্লপ হয় না কখনো। কিন্তু ওই যে হিট যে বিষয়টা আমরা দেখি, আমি গানের ক্ষেত্রে বলবো যে পাড়ায় পাড়ায় বাজছে, বাড়ি থেকে বেরোলাম ওই বাড়িতে বাজছে, ওই প্যান্ডেলে বাজছে, ওই দোকানে বাজছে। আমার একটা ধারণা ছিল মদনদা এইটা বোধহয় হবে না, কারণ আমি এর আগেও ছবির কাজ করেছি, মনে মনে ধরেই নিয়েছিলাম যে সুপার ডুপার হিট হয়তো কপালে নেই, এটা হবে না। কিন্তু এই খাদান এবং এই কিশোরী
গান আমার জীবনের একটা স্পেশাল গান, যেটা এখনো প্রতিদিন 1 মিলিয়ন করে ভিউজ হচ্ছে, যেটা সবাই বলছে যে একটা মানে কোনো গান এত তাড়াতাড়ি ভিউজ এর আগে কখনো হয়নি। এখন টোটাল কত হলো এখন না মনে হচ্ছে মানে 20 কোটি 40 লক্ষ 50 লক্ষ বাংলা গান ভাবুন। সো মানে আমাদের যখন পুষ্পা 2 যখন রিলিজ করে তখন এই গানটা রিলিজ করে, এটা কিন্তু পুষ্পা থেকে বেশি ভিউজ, এটা কিন্তু বাংলা গানের চল। সো আমার মনে হয় এটা আমাদের হাতে নয়, এটা একদমই উপরওয়ালার হাতে। এই হিট পপের খেলাটা কিন্তু ভগবান উপর থেকে খেলে। সো আমি গ্রেটফুল উপরওয়ালার কাছে, গ্রেটফুল আমার ওয়াইফ সামনে বসে যে শ্রেয়া আমার কনস্ট্যান্ট সাপোর্ট, রাতের পর রাত জেগেছে। এবং কিশোরী গানটা আমি ফাইনালি পাঠাবার আগে ওকে প্রথম শুনিয়েছি এবং ও শুনে বললো গানটা ভালো লাগছে, পাঠাও। শ্রেয়া আসুন একবার, আসুন প্লিজ প্লিজ প্লিজ। আমার তো আর কিশোরী একজনই। মোহন বনি তোমাদের ধারে, তোকে তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ার। এটা তো অডিয়েন্স গিয়ে দেয়, আমার গাইতে হবে না স্টেজে। ডুবেছে ডুবেছে তোরি কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও বেস্ট কাপল ইন ফিল্ম আমরা একটু আগে শাশ্বততাকে পেয়েছি, আর এখন আমরা পেলাম অপরাজিতা দিকে। এটা আমাদের গল্পের জন্য। In the memory of director Rituparna Ghosh. শুভ সন্ধ্যা সকলকে। মদনদা ও লাভলি, দারুণ দেখাচ্ছে। পছন্দের মানুষজনের মধ্যে এলে খুব ভালো লাগে। তো ধন্যবাদ রেড ওয়াইন নভেস্তা, ধন্যবাদ যাকে দিতে চাই সবার আগে। আমার জীবনের প্রথম পুরস্কার, যখন আমি কোনো পুরস্কার পাচ্ছি না, 2004 সাল, না ভুল কথা বললাম, তার আগে পুরস্কার পেয়েছে। কিন্তু হয় না একটা সময় যে অনেকগুলো বছর চলে যাচ্ছে, বেশ কয়েক বছর গেল পুরস্কার পাচ্ছি না। সেই সময় অভিজিৎ হেরিটেজ অ্যাওয়ার্ড করতো এবং আমাকে পুরস্কৃত করেছিল, সম্মান জানিয়েছিল। এবং তারপরে দীর্ঘদিন যখনই কাজ করেছে আমাকে সঙ্গে নিয়ে করার চেষ্টা করেছে এবং আমি ওর পাশে থেকেছি। ওর ওঠা পড়া সব কিছুর সাক্ষীও। অনিন্দ আমার জীবনের প্রথম, যখন আমি কাজ করতে শুরু করেছি তখনের বন্ধু। এই অনিন্দ, দেবাংশুদা, রবি ওঝা, এদের কাছ থেকে আমি যা শিখেছি এবং যার অ্যাওয়ার্ডটা আজকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ঋতুপর্ণ ঘোষ, যে আমাকে বলেছিল বাঙালির অস্তিত্বে যতদিন রবীন্দ্রনাথ আর দুর্গা ঠাকুর থাকবে ততদিন তো চাকরি বাঁধা। এদের কাছ থেকে আমি যা শিখেছি শুধু প্রণাম করার মতো, ধন্যবাদ দেওয়ার মতো নয়। আর যার জন্য আজকে আবার এই অনুষ্ঠানটা হচ্ছে, অভিজিৎ, ও আমার রিয়েল লাইফ হিরো। ওকে আমি দেখেছি যুদ্ধ করতে, ও আরো বড় হবে এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য ওকে সাধুবাদ জানাই। আর যে কারণে আজকে এই পুরস্কারটি পেলাম সেটাও ঠিক বিশেষ মানে রাখে আমার কাছে। তার কারণ কোভিড, ফ্লপ, এই নিয়ে বাংলা ছবির একটা অস্তিত্ব সংকট চলছিল, প্রায়ই হয়। কারণ আমরা এমন একটা প্রফেশনে বিলং করি, কখনো ওঠা কখনো নামা, তার মধ্যেই আমাদের জীবন, আমাদের কাজের ধারাটাও তাই। এবং তখন বাংলা ছবি সত্যিই স্ট্রাগল করছিল, বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছিল, একটাও বাংলা ছবি দাঁড়াচ্ছিল না। সেই সময় এই ছবির প্রডিউসার বলেছিল আমার ছবি
লোকে লাইন দিয়ে দেখবে, সেটা শুনে আমরা খুব হেসেছিলাম, আমি এবং অপুদা দুজনেই। অপুদা তো চলে গেছে। এবং সে বছর সব থেকে বেশি গরম পড়েছিল এবং মানুষ সত্যি সিঙ্গেল স্ক্রিনে লাইন দিয়ে ছবিটা দেখেছিল। বহুদিন ছবিটা একইভাবে হাউসফুল চলেছিল এবং এটা মানুষের প্রথম ছবি, এবং ছবিটা কোভিডের আগে অর্ধেক শুটিং হয়েছিল, কোভিডের পরে অর্ধেক শুটিং হয় এবং সবার চেহারা পাল্টে গিয়েছিল, সমস্ত কস্টিউম হারিয়ে গিয়েছিল। তারপরে যে কিভাবে ছবিটা শেষ করা হয়েছিল সেটা নিয়ে একটা ছবি বানানো যায়। আমি যদি কোনোদিন ছবি করি তাহলে ওই গল্পটা নিয়ে একটা ছবি করব। যদিও ইন্ডাস্ট্রির মানুষই বিশ্বনাথ, এদের জন্য আমি আগুনের মধ্যে দিয়েও হাঁটতে পারি, এর আমার বন্ধু, কিন্তু আমি যদি কোনোদিন ছবি করি আমার ছবির গল্প ওটাই হবে যে অর্ধেক 3 বছর পরে শুটিং হয়ে কি করে ছবিটা রিলিজ হয়ে এতটা সুপারহিট হতে পারে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অনেকটা সময় নিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। নবমদাকে তো কিছু বলতে হবে। থ্যাংক ইউ এভরিবডি। আমি সবার আগে বলি যে যিনি অ্যাঙ্কার করছেন তিনি বললেন যে মদন মিত্রকে এবার সম্বর্ধনা দেওয়া হবে। তো প্রথমে আমার মনে হলো আমি তো কিছু করিনি, আমি শুধু এসেছি, কিন্তু সেটাকে অ্যাকনোলেজ করার জন্য আপনাদের রেড ওয়াইন, অভিজিৎ এবং সমস্ত স্পন্সর ইনক্লুডিং আপনার Novesta, I will come to your office very soon at Rajarhat. Just now I am coming from Rajarhat. ওখানে আমাদের পুজোর একটা গান শুটিং হচ্ছিল, পুজোর তাজমহল করেছে, তার উপরে আমি আর কেশব ছিলাম। অনিন্দ্যবাবু আমার ভবানীপুরের লোক, তো ন্যাচারালি আপনারা জানেন যে নিজের পাড়ার লোক হলে তাকে সবাই খুব পছন্দ করে। আমি বাবুতাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি বাবুতাইয়ের ফোনগুলো আসে এই ইউক্রেনের আঘাতের মতো, রাত্রি 3টে 2টো, হ্যাঁ, হঠাৎ একটা ফোন এলো 2টো, এরকম কি হলো, দাদা কালকে চলে আসতে হবে। আরে কে বলছে, কখন বলছে, কিছু বলতে কোনো ঠিক নেই। আর যতক্ষণ না আপনি আসবেন ততক্ষণ ওর ফোন চলবে। হোয়াট এভার ইট ইজ, আমি এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার উজ্জ্বলতম নক্ষত্র। অ্যাকচুয়ালি আমি বাংলা ছবির খুব ফ্যান এই কারণে, যত বেশি বাংলা ছবি হবে আমার বাংলা, আমার বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলার গান গাই, আর বাংলা ভাষার উপর একটা ভয়ঙ্কর আঘাত এসছে। একমাত্র জ্যোতির্ময় পুরুষ যিনি লিখতে পারেন, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আমি আপনাদের সকলের জয়গানকে, আবির তুমি এত জল করছো, এখান থেকেও দেখা যাচ্ছে অন্ধকার আলোতেও তুমি এখন চকচক চকচক করছো। আই লাইক ইট, লাভলি, থ্যাংক ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা, অসংখ্য ধন্যবাদ। বিএফটিএকে তো ধন্যবাদ জানাবোই, এখানে এই মুহূর্তে যারা মঞ্চে আছেন তাদেরকেও ধন্যবাদ। তবে বিশেষ করে ধন্যবাদ জানাবো অনিন্দ্যদাকে। অনিন্দ্যদার সঙ্গে আমার পরিচয় বহুদিনের, এটা বলাই বাহুল্য, বাবা মার সূত্রে পরিচয়। কিন্তু যখন আমরা, মানে আমি আমার কথা বলছি, আমরা যখন টেলিভিশনের কাজ একটু একটু করছি তখন থেকে অনিন্দ্যদার কাজ দেখেছি। তবে আজকে এই পুরস্কারটা যেহেতু বাবলি ছবির জন্য, এটা যার উপন্যাস বুদ্ধদেব গুহ, আমি ওনাকে প্রণাম জানাই একবার, এবং অবশ্যই আমার ছবির পরিচালক রাজ চক্রবর্তী এবং নাম ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন শুভশ্রী, তাদেরকেও ডেডিকেট করলাম।
আমার মনে হয় যে কোনো অভিনেতার কাছে একটা পুরস্কার যেটা আজকে এই যে ধরে আছে এই মুহূর্তে, এটা ভীষণ ইন্সপায়ার করে এবং সেই সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়িয়ে দেয় যে আরও পরিশ্রম করে আরও ভালো কাজ করতে হবে। কাজেই আমি সবসময় এটাই কথা দেওয়ার চেষ্টা করি যে ডেফিনেটলি আরও পরিশ্রম করবো যাতে মানুষের দর্শকদের মনোরঞ্জন করতে পারি। আপনারা যারা আমাকে মনে করেছেন যে আমি এই পুরস্কারের যোগ্য, তাদেরকেও কথা দিলাম যে ডেফিনেটলি আরও পরিশ্রম করবো। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আর বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, বাংলার যে কোনো কাজ আরও বেশি মানুষ দেখুক, সেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ, ভালো কাজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আরও একবার দাদা থ্যাংক ইউ আপনাকে, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। একা দেখে আমি জানি না রাহুলদার কতটা চোখে জল আসছে, আমার ভেতর থেকে অনেকটাই জল আসছে। রাহুলদা সরি, কিছু করার নেই, তবে দিনটা তো এগোতে হবে, এগোতেই হবে। সুজয় বিশ্বাস বসে আছেন, দাদা একটু উপরে আসুন। ম্যাডামকে একবার তো সেজে ওটা তাড়াতাড়ি, আরে টাইম কেটে নেবে এবার। আর কৌশলী দাঁড়িয়ে আছে, দেবাদা দাঁড়িয়ে আছে, চিন্তা করা যায়। চলে গেল তনুকাদি প্লিজ। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রোগ্রাম মেয়েদের ছাড়া নাকি হয় না। ভদ্রলোক দেখিয়ে দিল ওটা মেয়ে ছাড়াও হয়ে যায়। সুজয় নেই, থ্যাংক ইউ বস। মানে সবাই বলতো মেয়ে ছাড়া হবে না, আমাকে যত আশিসদার মুখ লুকিয়ে বসে আছে কেন? শিবাজিদা কই? রয়্যাল বেঙ্গল আইকন বলে একটা নতুন সাবজেক্ট নামাতে চললাম বিজনেসম্যানদের উপরে, দেখা যাক কতটা ভালো হয়। তবে বিএ মানে আমার এমন এমন দিন গেছে যখন আমি ভাবছি যে ফিল্মটা বাদ দিয়ে দেবো, একবার ভাবছি টেলিভিশনটা বাদ দিয়ে দেবো, একবার ভাবছি না ফিল্মটা গেলে টেলিভিশনে কি থাকবে, টেলিভিশন থাকলে ফিল্মে কি। বাট আলটিমেটলি সিজন 3 চলে গেল। সৌভিকদাও বলে দিয়েছে যে পরের বছর হবে। অরিজিৎদা বাজার ভাবছি বিরিয়ানিটা তো আমি সাপ্লাই করবো। থ্যাংক ইউ দাদা। সুজয় বিশ্বাস, সব থেকে সুজয় বিশ্বাসের কথা বলে বেশি কম, এখানে দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা গ্রুপ ফটো সবাই একসাথে। যে বাকি সমস্ত কাজকর্ম হচ্ছে এসেনশিয়াল, আর এই যারা অভিনয় করে, সিনেমার সঙ্গে যুক্ত, টেলিভিশনের সঙ্গে যুক্ত, তাদের কাজটা হচ্ছে নন এসেনশিয়াল, অর্থাৎ অপ্রয়োজনীয়। কি মনে হয় এতগুলো মানুষজন যারা কাজ করে তারা সবাই অপ্রয়োজনীয় কাজকর্ম করে? কি মনে হয় আপনাদের? যুগ যুগ ধরে টেলিভিশন থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে, আর সেখানেই মানুষ ভালো থাকবে। আমরা কোভিড পিরিয়ডে কিন্তু এন্টারটেনমেন্টকে বেছে নিয়েছিলাম নিজেদের ভালো থাকার জন্য। যুগ যুগ জিও পিএফ দিয়ে, যুগ যুগ জিও রেগাইন এন্টারটেনমেন্ট। সকলের সঙ্গে থাকবেন। শুভরাত্রি।